আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা তোমরা বাংলা এবং ইংরেজি নিয়ে টেনশন আছো না যে ভাই কি পড়বো আসলে বাংলা ইংরেজি অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করা যায়? তো তোমাদের জন্য কিন্তু আমরা বাংলা এবং ইংরেজি একই সাথে ২ টা আজকে রিভিশন তোমাদের দিয়ে দিব। স্পেশাল যে গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমরা এই শেষ মুহূর্তে এসে কোনগুলা বেশি, বেশি করে রিভিশন দিবা বা কোন টপিকগুলা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলা সাজেশন তুমি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো আশা করা যায় বাংলা ইংরেজি যে প্রিপারেশন তোমরা নিচ্ছ অল্প সময়ের মধ্যে এগুলা কিন্তু শেষ করতে পারবো ইনশাআল্লাহ এই টপিকগুলা। তার কথা না আমরা শুরু করব আর আমাদের চ্যানেলটা বা আমাদের যে পেজ থেকে যদি দেখে থাকো সেটা অবশ্যই ফলো করে রাখবা পরবর্তী সকল আপডেটের জন্য। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কেমন প্রশ্ন আসে। তো একটা ধারণা তুমি পেয়ে যাবা যদি তুমি বাংলা দাগাতে চাও। দেখো যদি তোমার এমন হয় যে তুমি বাংলাও পারো না ইংরেজিও পারো না, ঠিক আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে তুমি বাংলাটা দাগাও, কারণ বাংলাটা তুমি তো বুঝবা তাই না, ইংলিশটা তুমি দাগাইতে পারবে না যদি ইংলিশ এর আগে না পড়া থাকে। এছাড়া তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো এবং ইংরেজি তোমার তো অলরেডি একবার পড়া আছে, তো ওই টপিকগুলোই তুমি যে ভালো করে রিভিশন দাও গুচ্ছের জন্য কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর যদি ইংলিশটা পড়া না থাকে এর আগে তাহলে তুমি বাংলাটা দাগাও, বাংলাটার ক্ষেত্রেও অল্প কিছু টপিক পড়লেই সে হয়ে যাবে। আর ইংলিশের ক্ষেত্রে মোটামুটি বেশি টপিক থাকে। আর যারা ইংলিশটা একদম পারে না বা পড়ে নাই তারা ইংলিশ দাগাতে গেলে কিন্তু একদম ধরা খেয়ে যাবে। ঠিক আছে, তো যারা অলরেডি কোনো কিছু মানে বাংলা ইংলিশের মধ্যে কোনোটাই পারো না এরকম যদি থাকো তাহলে বাংলাটা দাগাবা। তো বাংলার ক্ষেত্রে দেখো বাংলা প্রথম এবং দ্বিতীয় পদ থেকে দুইটা থেকেই প্রশ্ন আসে। তো আমাদের 24-25 বাংলা প্রথম থেকে প্রায় 10টার মতো প্রশ্ন ছিল এবং দ্বিতীয় পদ থেকে 15টার মতো প্রশ্ন ছিল। 23-24 তোমার বাংলা থেকে প্রথম পত্র ছিল 8টা এবং দেখো এখানে দ্বিতীয় পত্র থেকে কিন্তু প্রশ্ন বেশি আসছে। ঠিক আছে, আমাদের 24-25 এবং 23-24 রিসেন্ট 2 বছরে। তার আগে 22-23 তোমার প্রথম পত্র থেকে 23-13টা প্রশ্ন ছিল, 21-22 ছিল 13টা, 20-21 কিন্তু খুবই প্রশ্ন ছিল। মানে তুমি যদি দেখো তাহলে সেকেন্ড পার্টটা কিন্তু আমাদের জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, তেমনি প্রথম পত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, প্রথম পত্র ইম্পর্টেন্ট থাকে। তো কোনোভাবে আমরা প্রথম পত্র শুধু পড়বো, পড়ে যে একটা ভালো মার্ক তুলবো এরকম আশা করা বোকামি। ঠিক আছে, আমাদের অবশ্যই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, এবার কোথা থেকে পড়বা এটা একটু বলে দিই। প্রথম পত্র একটু সাজেশন দিয়ে দিই। তো প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে তার মধ্যে হচ্ছে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, তাহারেই পরে মনে, আমার পথ, 18 বছর বয়স। তো এই যে আমাদের এই যে কটা দেখালাম গদ্য পদ্য, এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার এসে থাকে। ঠিক আছে, এবং হচ্ছে অবশ্যই কবি পরিস্থিতিটা ভালো করে পড়বা। আর আমাদের হচ্ছে যে নাটক যেগুলো আছে, লাল সালু আছে, উপন্যাস সিরাজউদ্দৌলা আছে, তো এইগুলোর মধ্যে লাল সালু থেকে মোটামুটি প্রশ্ন বেশি এসে থাকে। তো এটা ভালো করে দেখবা। আবার গুরুত্বপূর্ণ এখান থেকে পড়বাটা কি, দেখো প্রথম পদ থেকে আসলে কোথা থেকে প্রশ্ন আসে। প্রথম পদ থেকে সবচেয়ে বেশি যে হট টপিক সেটা হচ্ছে আমাদের লেখক পরিচিতি। ঠিক আছে, লেখক পরিচিতি প্রত্যেকটা গদ্যের তুমি এখানে শর্ট সিলেবাসটা পড়ো। ঠিক আছে, শর্ট সিলেবাসটা আপাতত ভালো করে পড়ো, শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, এটা করলেই হবে আপাতত। ঠিক আছে, শর্টের বাইরে অনেকগুলো চ্যাপ্টার, আর বাংলার ক্ষেত্রে দেখা যায় খুব কমই প্রশ্ন আসে শর্টের বাইরে। তো তুমি বাংলা প্রথমের ক্ষেত্রে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো। আর এখানে জাস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো এখানে দেখবা বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে। ঠিক আছে, তো এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো এগুলোর জন্য কিন্তু আমাদের গুচ্ছক এক্সাম ব্যাচে যারা ভর্তি আছো আমরা আজকে একটা সাজেশন তোমাদের দিয়ে দেবো, এমসিকিউ সাজেশন। এমসিকিউ সাজেশন, সেখানে বাংলা ইংরেজি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে শুরু করে ফিজিক্সের ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, কেমিস্ট্রির ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, বায়োলজির ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে। ওইটা আমি আজকে রাতে তোমাদের পোস্ট করে দিব যারা আমাদের এক্সাম ব্যাচটাতে আসো। ঠিক আছে, তোমাদের এটা প্রাইভেট ব্যাচ। ঠিক আছে, এক্সাম ব্যাচে যারা আসো তাদের এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যেগুলো আসার মতো ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে, তো ওগুলো পড়তে পারলে বাংলা ইংলিশ কভার হয়ে যাবে। তো এটা আমি আজকে দিয়ে দিব। তো গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো বিগত বছরগুলোতে আসছে বা অন্যান্য ভার্সিটি, শুধুমাত্র যে গুচ্ছ তা না, এখানে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটিতে যে আসা প্রশ্ন, এই প্রশ্নগুলোর টাইপ যেগুলো আছে লাইন, ওই লাইনগুলো থেকেই তোমার কিন্তু প্রশ্ন আসবে। তো এগুলো ভালো করে দেখবা। আমাদের প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ লাইন এবং লেখক পরিস্থিতি মাস্ট, এই দুটো টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এইগুলো ভালো করে দেখবে। আর এখান থেকে শব্দার্থ কিছু পাবা। ঠিক আছে, এখান থেকে কিছু শব্দার্থ পাবা, এই শব্দার্থ থেকে কিন্তু প্রশ্ন আসে, শব্দার্থ ভালো করে দেখে নিবা। ঠিক আছে, এই কয়টা টপিক আমাদের প্রথম পত্র থেকে পড়তে হবে। দেখো আমি কিন্তু এখানে তোমার কমায়ও দিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি এই যে টপিকগুলো কিন্তু কমাই দিয়েছি। ঠিক আছে, বাংলা গদ্য পদ্য সবগুলো তোমাদের এখানে দেয় নাই, যেগুলো তোমাদের বলছি সেগুলো একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো নেক্সট আমরা যাই, এবার আসো দ্বিতীয় পত্র থেকে মোস্ট রিপিটেড যে টপিক, যেই টপিকগুলো সবচেয়ে বেশি রিপিট হয় এবং আসার মতো। ঠিক আছে, এখানে এমন না যে আমি সব টপিক তোমাদের তুলে দিচ্ছি, যেগুলো তোমার আসার মতো টপিক গুচ্ছে আসে প্রত্যেক বছর বিগত 5 বছরে, এবং গুচ্ছ অধিভুক্ত যে ভার্সিটিগুলো আছে সেগুলো থেকে আমরা অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাইছি সেগুলো কিন্তু এখানে রাখছি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অল্প সময়ের মধ্যে ভালো মার্ক তোলার জন্য এই টপিকগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের পদ প্রকরণ, পদ থেকে তোমার প্রশ্ন আসে। ঠিক আছে, পদ থেকে প্রশ্ন আসে, পদের যে প্রকারভেদগুলো আছে, পদ প্রকরণ, পদ আইডেন্টিফিকেশন, যে আমরা পার্টস অফ স্পোর্টস না আইডেন্টিফিকেশন পড়তাম ইংলিশে, তো এরকম যে পদ প্রকরণ বা চিহ্নিতকরণ এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার তোমার ভাষার উৎপত্তি উদাহরণ, বিভিন্ন ভাষার যে উদাহরণগুলো আছে না,
বা খাঁটি বাংলা ভাষা কোনগুলা, ফার্সি ভাষা কোনগুলা, এই ধরনের যে উদাহরণগুলো আছে এগুলো পড়তে হবে। এবার উপসর্গটা ভালো করে দেখবা, উপসর্গের প্রকারভেদ এবং কোনটা কোন উপসর্গ এগুলো থেকে প্রশ্ন আসবে। সমাসটা তো মাস্ট পড়তে হবে, সমাস থেকে তো প্রশ্ন আসবেই, উপসর্গ থেকে প্রশ্ন আসবে, আর এদিকে পদ প্রকরণ থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো থেকে আসে। বানান শুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, বানান শুদ্ধিটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মানে আসবেই, এটা তুমি লিখে রাখো, বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসবে, উচ্চারণ থেকে প্রশ্ন আসবে, শব্দ থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ থেকে, এই যে এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, হয় শব্দ তো আসবে না হয় সমার্থক শব্দ তোমাকে দিবে, ঠিক আছে। বাক্যের প্রকারভেদ থেকে কিছু কিছু প্রশ্ন তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে। দেখা যায় এর মধ্যে 5 বছরের মধ্যে 3 বছর বাক্যের প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে। এবার তোমার পারিভাষিক শব্দটা প্রকৃতি ও প্রত্যয় বাগধারা, ঠিক আছে, প্রকৃতি ও প্রত্যয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। তো এই কটা টপিক আমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতে চাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে আরো যদি এক্সট্রা কিছু পড়তে চাও সেই ক্ষেত্রে আমাদের যে ধ্বনির পরিবর্তন আছে, ধ্বনির পরিবর্তন, ঠিক আছে, ধ্বনির পরিবর্তন এটা একটু দেখতে পারো, ধ্বনির পরিবর্তন এটা দেখতে পারো। এরপরে আমাদের যে হচ্ছে মধ্যাহ্নত্ব এবং মধ্যাহ্নসত্ব যে টপিকটা আছে এটা দেখে নিতে পারো। তো এই কটা টপিক তোমার মোটামুটি দেখলেই তোমার ইংলিশ বাংলা দ্বিতীয় পত্র একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারো। এবার ভাইয়া এটা পড়বা কোথা থেকে, এটা তুমি পড়বা কোথা থেকে, পড়ার ক্ষেত্রে তোমাদের যে নবম দশম শ্রেণীর, ঠিক আছে, নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে না, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এটা ভালো করে পড়বা। এটা দেখো ওল্ড এডিশন যেটা আছে, ওল্ড, ঠিক আছে, এখন তো নতুন একটা এডিশন আছে না, তার আগের যে এডিশনটা আছে ওইটা থেকে ভালো প্রশ্ন আসে। হ্যাঁ, বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমাদের যে নবম দশম শ্রেণীর যে মেইন বইটা ছিল ওইটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ওই বইটা যদি কালেক্ট করতে পারো তাহলে হইলো। এছাড়া আমাদের যে গুচ্ছক এক্সাম ব্যাচটা আছে এটাতে তোমাদের আমরা বাংলার যে মোস্ট ইম্পর্টেন্ট এমসি গুলো আছে সেগুলো সাজেশন দিয়ে দিব, তুমি এগুলো পড়লেও কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম টাইপ কভার হবে। এখন টপিক ধরে ধরে দেওয়া আছে এমসি গুলো, টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ টাইপগুলো সুন্দর করে সাজানো আছে, তো তুমি এগুলো দেখলে কিন্তু কভার হবে, শুধুমাত্র বাংলা ইংরেজি না অন্যান্য সাবজেক্টগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের দেখো গুচ্ছক রিভিশন এক্সাম ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু 8টা এক্সাম রানিং, 8টা এক্সাম শেষ, 8 দিনে কিন্তু প্রায় আমাদের 2টা করে এক্সাম আমরা নিচ্ছি, মানে 2টা চ্যাপ্টার। অনেক সময় কি করি আমরা 2টা চ্যাপ্টার মিলে একটা এক্সাম নিই, আমরা ওটা করছি না, আমরা কি আলাদা করে যেদিন 2টা চ্যাপ্টার আছে ওটা 2টা চ্যাপ্টারের জন্য আলাদা করে একটা একটা করে এক্সাম নিচ্ছি, মানে এক্সাম সংখ্যা তোমার বেশি হলো। তুমি যখন অনেকে কি পরবর্তীতে ভর্তি হচ্ছে না, অনেকে এখন যদি ভর্তি হও সেক্ষেত্রে যেগুলো হয়ে গেছে ওগুলো ওয়েবসাইটে সাজানো আছে, তুমি যখন ভেক্টরটা পড়তেছো ভেক্টর এক্সাম দিবা, তুমি যখন গুণগত রসায়ন পড়তেছো তখন গুণগত রসায়ন এক্সাম দিবা, তো এইভাবে তোমার নিজের মতো করে এক্সামগুলো কিন্তু দিতে পারবে যেগুলো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো ওই এক্সামগুলো তুমি সুন্দর মতো ওয়েবসাইটে সাজানো আছে, আমি একটু পরে তোমাদের দেখাবো কিভাবে এক্সামগুলো হচ্ছে। পাশাপাশি দেখো পেপার ফাইনাল এক্সাম হবে, সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে, সবচেয়ে বেশি এক্সাম আমরা এখানে নিব, সবচেয়ে বেশি। তুমি যদি অন্যান্য যে কোনো জায়গায় এক্সাম ব্যাচ দেখো সেখানে আমাদের মতো এক্সাম নিচ্ছে না, আমরা কিন্তু লাইভ এক্সাম এতগুলো লিখছি, 58টি লাইভ এক্সামে কিন্তু হইতেছে, ঠিক আছে। তো এতগুলো এক্সাম মাত্র কিন্তু ঈদ অফারে আমরা 250 টাকায় তোমাদের দিয়ে দিচ্ছি, 350 টাকা ফি ছিল, এটা 100 টাকা ডিসকাউন্টে তোমরা কিন্তু এখন 250 টাকাতে ঈদ অফারে ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হও না এখনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে, অথবা কমেন্ট বক্স চেক করলে সেখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমি একটু ডিটেলসটা বলে দেবো। এবার দেখো আমাদের এই যে গুচ্ছ এক্সাম ব্যাচের যে টপিকগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, যে টপিকগুলো অলরেডি তোমাকে দেখালাম ওই টপিকগুলোর উপরে কিন্তু এক্সাম নেওয়া আছে, ঠিক আছে, ওই টপিকগুলোর উপরে এক্সাম নেওয়া আছে। তো এক্সামগুলো তুমি দিতে পারবা খুব সহজেই, ওকে, এক্সামগুলো দিয়ে তুমি প্রিপারেশনটা যাচাই করে ফেলতে পারবা। অবশ্যই এক্সাম তোমাকে মাস্ট দিতে হয় ভাই, ঠিক আছে। এবার আসো আমাদের ইংরেজির ক্ষেত্রে আসি। তো ইংরেজির ক্ষেত্রে কি করতে হবে, তো ইংরেজির ক্ষেত্রে দেখো মোস্ট রিপিটেড যে টপিকগুলো, সবগুলো টপিক তো আর পড়া পসিবল না, যেগুলো পড়লে অ্যাটলিস্ট আমরা 20+ পাবো, 25টার মধ্যে 20+ তুমি এখানে কমন পাবা, ঠিক আছে। তো 4-5টা প্রশ্ন তো এরকম থাকবে যেগুলো তুমি পারবা না, তাই না, 20+ এখানে প্রশ্ন কমন আসবে যে টপিকগুলো থেকে, সেগুলো আমরা কিন্তু এখানে রাখছি। দেখো পার্টস অফ স্পিচটা খুব ভালো করে পড়বা, এবং এখানকার থেকে তোমরা যে কোনো একটা বই নিবা, ঠিক আছে, এখান থেকে তুমি মাস্টার বইটা নিতে পারো, ঠিক আছে, মাস্টার বই নিতে পারো, বা তোমার কাছে যদি অ্যাপেক্স থাকে অ্যাপেক্স তুমি পড়ো, মানে যে কোনো একটা গ্রামার বই তুমি নাও, যে কোনো একটা গ্রামার বই নাও। আমি ইংলিশটা কিভাবে পড়বা ভালো একটা আউটপুট পাবো সেটা বলে দিই। যে কোনো একটা গ্রামার বই নাও, নিয়ে ওখানকার রুলস গুলো দেখবা, পার্টস অফ স্পিচের মধ্যেও কিছু রুলস আছে, তো ওই রুলসের মধ্যে থেকে 4-5টা করে এমসিকিউ তুমি সলভ করো, ঠিক আছে। ওই প্রশ্নগুলো যদি একটু বুঝে সলভ করতে পারো তাহলে কিন্তু প্রশ্ন প্যাটার্ন তুমি বুঝে যাবে, আহামরি প্রশ্ন কঠিন ভাবে আসে না, মানে প্রত্যেকটা নিয়মের আন্ডার তুমি যদি 5টা করে এমসিকিউ সলভ করো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে বা জবে আসছে, বিসিএস এ আসছে, রিসেন্ট বিসিএস গুলোতে আসছে, সেইগুলো দেখলে কিন্তু অনেকটা তোমার কভার হয়ে যাবে, অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেবো। ইংলিশটা তুমি এভাবে পড়বা, যে কোনো একটা টপিক ধরবা, যে কোনো বই, মাস্টার হতে পারে, অ্যাপেক্স হতে পারে, কমেডি ইংলিশ, মানে যে কোনো গ্রামার বই তোমার থাকুক না কেন, তুমি রুলসটা দেখো, ওই রুলসের আন্ডারে 4 থেকে 5টা প্রশ্ন এমসিকিউ তুমি সলভ করো, তাহলে কিন্তু ওইটা সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে। তারপর দেখো প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, সাবজেক্টিভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে, রাইট ফর্ম ভার্বটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বা, কারণ রাইট ফর্ম ভার্ব থেকে প্রতি বছরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার আমাদের কন্ডিশনালস যেটা আছে, কন্ডিশনাল সেন্টেন্স, তাই না, গঠন যেটা আছে ওইখান থেকে কিন্তু প্রশ্ন তুমি পাবা, ভয়েস থেকে প্রশ্ন পাবা, ডিগ্রি থেকে প্রশ্ন পাবা, তারপর সেন্টেন্স কমপ্লিশন থেকে তো মাস্ট প্রশ্ন আসেই, ঠিক আছে। গুচ্ছতে দেখবে সেন্টেন্সে তোমার ফাঁকা রাখবে,
থাকবে, এটা সেন্টেন্সে শূন্যস্থানে তোমার কি বসবে, এরকম ধরনের যে প্রশ্নগুলো এগুলো তোমার এখানে থাকবে। ঠিক আছে, এরপর তোমার সেন্টেন্সের প্রকারভেদ, যেগুলো সেন্টেন্সের প্রকারভেদ বা সেন্টেন্সের গঠন, ঠিক আছে, তো ওই ধরনের প্রশ্ন সেন্টেন্সের তুমি একটু স্ট্রাকচারগুলো ভালো করে দেখবা। এবার আমাদের সেন্টেন্স কারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ গুচ্ছের জন্য, সেন্টেন্স কারেকশন থেকে মাস্ট প্রশ্ন আসে। এবার সিনোনিম অ্যান্টোনিম তো আমাদের ভোকাবুলারি পার্টটা, ভোকাবুলারি পার্ট থেকে যেগুলো আসবে তোমার সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ক্লজ এন্ড ফ্রেজ। তো এখানকার যে টপিকগুলো দেখতে পাচ্ছ এগুলা জিএসটির বিগত 5 বছর এবং অন্যান্য যে ভার্সিটি গুচ্ছ আন্ডারে আছে সেগুলোতে রিপিটেড টপিক, যেগুলো সবচেয়ে বেশি রিপিট হয়, বুঝতে পারছো, রিপিট হয়, দেখা গেল 5 বছরের মধ্যে 3 বছর এই টপিকগুলো থেকে আসছে বা 2 বছরে, মানে বারবার রিপিট হচ্ছে যে টাইপগুলো, সেগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট রিপিটেড টাইপ। ঠিক আছে, এরপর আমাদের যে এক্সট্রা যে টাইপগুলো আছে, এক্সট্রা টাইপ যদি আমরা এখান থেকে দেখি, তো এক্সট্রা টাইপ আমাদের কিছু লাগবে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। দেখো এটা হচ্ছে আমাদের কি, ওই যে প্যাসেজ টাইপের যে প্রশ্ন, তোমরা যে প্যাসেজ টাইপের যে প্রশ্ন দেখো ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল। ঠিক আছে, প্যাসেজ টাইপ যারা কবিতাও তোমরা অলরেডি দিছো, ঠিক আছে, তো ওখানে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে উপরে, ওইখান থেকে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এবার আমাদের যে আরো কিছু প্রশ্ন দেখো, এগুলো আমাদের এক্সট্রা টপিক পড়তে হবে, এগুলো থেকে আসে প্রশ্ন। ঠিক আছে, মানে আসছে অলরেডি গুচ্ছে আসছে, কিন্তু রিপিটেড না যে পরপর 2-3 বার আসছে এরকম না, বাট এগুলো থেকে আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে পড়তো, এক কথায় যে প্রকাশটা আছে, এবং ন্যারেশনটা পড়বা, আর্টিকেল থেকে প্রশ্ন আসে, লিটারেচার থেকে 2টা প্রশ্ন মেবি আসছিল গত 5 বছর, তারপর সাবজেক্টিভ মোড থেকে প্রশ্ন ছিল গত বছর 24 প্রশ্ন ছিল। ঠিক আছে, 24 একটা প্রশ্ন ছিল, মডেল অক্সাইড থেকে প্রশ্ন ছিল, ইডিয়ামস থেকে প্রশ্ন ছিল। তো এখানকার টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, বাট এখানে যে টপিকগুলো দেখালাম এগুলো হচ্ছে রিপিটেড, মানে এগুলো 2-3 বছর করে আসছে। ঠিক আছে, তো এইগুলো তো তুমি পড়বাই, এগুলো পড়া শেষে তোমাকে এগুলো এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, এই টপিকগুলো পড়বা। তো যদি সবচেয়ে সহজ মানে পড়া পসিবল হচ্ছে না, তবুও তুমি কি করবা, ন্যারেশন পার্টটা দেখবা, ঠিক আছে, আর্টিকেল পার্টটা দেখবা, এরপরে হচ্ছে এখান থেকে ইডিয়মসটা দেখবা। ঠিক আছে, তাহলে তোমাদের যে টপিকগুলো আমি দেখাইলাম অলরেডি ইংরেজির ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে, তোমরা চেষ্টা করবা এই টপিকগুলো সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ার। ঠিক আছে, তো ইংরেজির ক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো দেখবে, পাশাপাশি আমাদের জিএসটি যে কোশ্চেনগুলো আছে, জিএসটি এমটির যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা একটু ভালো করে সলভ করে ফেলো। ঠিক আছে, জিএসটি কোশ্চেন ব্যাংক এবং জিএসটি অধিভুক্ত যে ইউনিভার্সিটিগুলো আছে, জিএসটি অধিভুক্ত যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি সলভ করো, তাহলে হয়ে যাবে। এবং এছাড়া আমাদের যে গুচ্ছ এক্সাম ব্যাচগুলোতে আছে সেখানে তোমরা নিয়মিত এক্সাম দাও ভাই, শেষ মুহূর্তে এসে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। তুমি এই মুহূর্তে এসে যত বেশি এক্সাম দিবা তোমার প্রিপারেশন তুমি যাচাই করতে পারবা। দেখো পরীক্ষার হলে গিয়ে তুমি যে প্রবলেম যেটা ফেস করো, সবচেয়ে বেশি প্রবলেম সেইটা কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টটা তুমি যদি ঠিক রাখতে চাও তাহলে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, কারণ এখানে নির্দিষ্ট টাইমের মধ্যে দেখো আমাদের এক্সাম ব্যাচের সিস্টেমটা যদি তোমাকে দেখায় তাহলে তুমি আরো সবচেয়ে বেশি ভালো বুঝবা। ঠিক আছে, তো একটু ওয়েট করো, আমাদের এক্সাম ব্যাচের কিভাবে আমরা এক্সামগুলো নিয়ে থাকি সেগুলো একটু দেখবা। ঠিক আছে, তো প্রথমে আমাদের ওয়েবসাইটে তোমাকে যাইতে হবে। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে mathhunters.com, তুমি লিখে যদি সার্চ দাও বা আমাদের ওয়েবসাইট লিংকটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রথমে ঢুকবা, তো ঢোকার পরে আমাদের যে কোর্সগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে গুচ্ছের জন্য গুচ্ছ ক রিভিশন এক্সাম ব্যাচটা আছে, তো গুচ্ছ ক এমসিকিউ বুস্টার যে কোর্সটা, তোমাদের যদি এখনো বেসিকে প্রবলেম থাকে, যদি মনে হয় যে ভাই আমি এখনো কিছু পারতেছি না, সেক্ষেত্রে তুমি এই কোর্সটা নিতে পারো। তো এই কোর্সে কিন্তু ঈদ অফার চলতেছে, ঈদ অফারে আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি, তুমি ডিটেলসে গিয়ে দেখতে পারবো। তো এখানে দেখো আমাদের ক্লাসগুলো তুমি পাবা, এখানকার আমাদের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, দেখো ফিজিক্সের ক্লাস হয়ে গেছে, কেমিস্ট্রি ক্লাস হয়ে গেছে, ম্যাথের ক্লাস হয়ে গেছে। তো এই ক্লাসগুলো তুমি যে কোনো সময় কিন্তু করে ফেলতে পারবা। ঠিক আছে, তো যাদের এখনো বেসিকে প্রবলেম আছে, এখনো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার নাই, তাহলে তাহলে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সটা নিতে পারো। এখানে দেখো ফিজিক্সের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু আমরা এখানে সলভ করাচ্ছি। ঠিক আছে, এছাড়া আমাদের কিন্তু এক্সামগুলোও এখানে হচ্ছে। তো একই সাথে তুমি যদি ক্লাস চাও এবং এক্সাম চাও, সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটা তোমাকে কাজে দিবে। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে আমাদের যে এমসিকিউ বুস্টার যে কোর্সটা আছে সেটা তুমি সিলেক্ট করবা। ঠিক আছে, এমসিকিউ বুস্টার কোর্সটা। আর আমাদের যে এক্সাম ব্যাচের কথা বলছে, 2টা এক্সাম ব্যাচ আছে, তো নতুন যে এক্সাম ব্যাচ সেটা হচ্ছে আমাদের রিভিশন এক্সাম ব্যাচ। তো দেখো রিভিশন এক্সাম ব্যাচের আমাদের রুটিনটা তুমি দেখাই যদি, তো আমাদের দেখো অলরেডি 8 দিনের এক্সাম হয়েছে। ঠিক আছে, 8 দিনের এক্সাম, দেখো আজকে ডে 8 এর এক্সাম চলতেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখো সবগুলো এক্সাম আমরা দেখো একদিনে 2টা করে এক্সাম লিঙ্ক তোমাদের দিচ্ছি, যেন তোমার প্রিপারেশনটা ভালো মতো নিতে পারো। একসাথে না করে দিয়ে তুমি গুণগত রসায়ন পড়া শেষ, তুমি গুণগত রসায়ন এক্সামটা দিচ্ছ। দেখো আমি এক্সামে ক্লিক করলাম, দেখো এক্সামগুলো কিভাবে সুন্দর মতো তুমি দিতে পারবা, এক্সাম দিয়ে কিভাবে ইউটিলাইজ করতে পারবা। দেখো এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা আমাদের দেওয়া আছে, প্রশ্ন সময় কতটুকু আছে। দেখো এটা কি প্র্যাকটিস এক্সাম, অলরেডি লাইভ এক্সাম শেষ। তো এই এক্সামটা তুমি যতবার ইচ্ছা তুমি ততবার দিতে পারবা। ঠিক আছে, তো শুরু করি। তো এখান থেকে তুমি এক্সামগুলো সিলেক্ট করবা, দেখো এক্সামগুলো তুমি দিবা। ঠিক আছে, তোমার যেটা সঠিক উত্তর এটা তুমি দাগাবা। দেখো এখানে কিন্তু টাইমার তুমি পাচ্ছ, কি বললাম, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে, তাই না? তো এখানে দেখো টাইমার দেওয়া আছে, তো তুমি এই সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করলা। এবং দেখো অনলাইন এক্সামগুলো তুমি যদি ইফেক্টিভ ভাবে একটু ইম্পর্টেন্স দাও, গুরুত্ব দিয়ে যদি দাও, সে এখান থেকে তুমি কিন্তু একটা ভালো আউটপুট পাবা। তুমি ইম্পর্টেন্স দিচ্ছ কিনা এটা হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, তো আমাদের দেখো প্রশ্নগুলো তুমি যদি দাগাও, দাগানোর পরে তুমি এখানে সাবমিট করে দিবা। ঠিক আছে, সাবমিট করে দিলে তুমি এখানকার ব্যাখ্যা সহ সবগুলা নেগেটিভ মার্কিং কত দাগাইছো, ঠিক আছে, আমি মনে করো আন্দাজে কয়টা দাগাইলাম, দেখো সাবমিট করে দিলাম।
এরপরে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা তোমাকে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে এই যে নেগেটিভ মার্কিং। তোমার নেগেটিভ মার্কিংটা কতটা আসছে, নেগেটিভ মার্কিংটা তোমাকে ভাই এখানে ভালো করে তোমাকে ট্র্যাক করা শিখতে হবে। ঠিক আছে, দেখো আমাদের কয়টা সঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, তুমি ব্ল্যাঙ্ক রাখছো কয়টা, তুমি সময় নিছো কতগুলা, তোমার কয়টা নেগেটিভ মার্কিং আসছে, এগুলো তুমি কিন্তু আলাদাভাবে ট্র্যাক করতে পারবে এই চার্ট থেকে। এরপরে দেখো এখান থেকে তুমি দেখে নিতে পারছো। এরপর আরো সবচেয়ে বেটার যে বিষয়টা, সেটা হচ্ছে তুমি কয়টা সঠিক করছো। দেখো সঠিক তুমি কয়টা করছো, তোমার এখানে একটাও তুমি সঠিক করো নাই, তুমি চাইলে ডাউনলোড সলভ শিট করতে পারো। তুমি কয়টা ভুল করছো, দেখো ভুল প্রশ্নগুলো তুমি কিন্তু এখানে দেখে নিতে পারছো। দেখো ভুল প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, প্রশ্ন তুমি সলভ করতেছো, প্রশ্নের নিচে দেখো ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নের নিচে ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের নিচে তুমি কিন্তু এরকম ব্যাখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, তুমি ভুল করতেছো, তুমি ব্যাখ্যা দেখে সেখানে ঠিক করে নিতে পারবো অটোমেটিক। ঠিক আছে, তুমি সাবমিট করা মাত্রই দেখো আমি এগুলো দাগাইছি না, আমি আলাদা করে কয়টা ভুল করছি এটা তুমি আলাদা করে দেখতে পারবে এখান থেকে, আলাদা করে ভুল। এবার তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, তুমি কয়টা দাগাও নাই, সেগুলো তুমি আলাদা করে ট্র্যাক করতে পারবে। দেখো এত সুন্দর একটা ওয়েবসাইটে তুমি সবগুলা দেখতে পাচ্ছ। দেখো আলাদা করে তুমি কয়টা দাগাচ্ছ, সঠিক কয়টা ভুল হচ্ছে, তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে, এই জিনিসগুলো তুমি আস্তে আস্তে তোমাকে কন্ট্রোলে আনতে হবে। নেগেটিভ মার্কিংটা তোমাকে বেশি বেশি পরীক্ষা দিয়ে কন্ট্রোলে আনতে হবে। এছাড়া আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, এটা তোমাকে ভালো করে জানতে হবে। তার জন্য এক্সাম দেওয়াটা ভাই মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের যে হয়ে যাওয়া যে এক্সামগুলো অলরেডি কিন্তু ওয়েবসাইটে তোমার সাজানো আছে। ঠিক আছে, দেখো ওয়েবসাইটে তোমার সাজানো আছে। তো তুমি যখনই ভর্তি হও না কেন, তুমি এক্সামগুলো দিতে পারবা। ঠিক আছে, তুমি যখন কোর্স এনরোল করবা, তোমার প্রোফাইলে কোর্সটা চলে যাবে। ঠিক আছে, তো আমাদের কোর্সটা চলে যাবে, এই যে এটা হচ্ছে আমাদের কোর্স। তো এইভাবে আমাদের দেখো কোর্সটা তুমি পাবা। তো এখান থেকে এক্সামের রুটিনটা পাবা, এবং গ্রুপটা তুমি অলরেডি পেয়ে যাবা। ঠিক আছে, এক্সাম 1 এক্সাম 2 এইভাবে এক্সামগুলো দেওয়া আছে। এবার আমাদের যে এই গ্রুপ এন্ড পিডিএফ সেকশনে তুমি হচ্ছে আলাদা করে আমাদের যে ইয়াগুলো আছে এক্সাম রুটিনটা পাবা। তো রুটিনটা যদি তোমাদের দেখাই, দেখো আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের ঈদের পরপরে আমাদের এক্সাম ব্যাচের অধ্যায়ভিত্তিক যে এক্সামগুলো সেগুলো শেষ হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের যে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো আমরা দেখো রাখছি, প্রতিদিন তোমাকে 2টা করে এক্সাম হচ্ছে। দেখো 2টা করে ভাগ ভাগ করে রাখছি, যেন তোমার সুবিধা মতো দিতে পারো। দেখো একসাথে আমরা অনুজীব সরলরেখা রাখি নাই। আমরা কি করছি, প্রথমে তুমি অনুজীব দিবা, তারপর সরলরেখা দিবা। আমাদের অনেক সময় কি হয়, একসাথে অনেকগুলো চ্যাপ্টার পড়তে গিয়ে তোমাদের মাথার মধ্যে কিন্তু একঘেয়েমি চলে আসে। তো তুমি যদি সুইচ করতে পারো, দেখো তোমার বায়োলজি পড়তেছো, বায়োলজি পড়তে তোমার ভালো লাগতেছে না, তুমি দ্রুত অঙ্ক করতে পারো, ম্যাথ করতে ভালো লাগছে না, তুমি বায়োলজি সুইচ করলে। এইভাবে আমরা কিন্তু অপশন রাখছি। ঠিক আছে, তো এইভাবে শেষ করতে হবে। দেখো আমরা বাংলা ইংরেজি এক্সামগুলো রাখতেছি। তো এইভাবে আমাদের অধ্যায়ভিত্তিক যে এক্সামগুলো সেগুলো আমরা অলরেডি হচ্ছে 25 তারিখের মধ্যে, 24 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। অধ্যায়ভিত্তিক এক্সাম 25 তারিখে, 24 তারিখে শেষ হয়ে যাবে। এরপরে দেখো 25 তারিখ থেকে তোমাদের পেপার ফাইনাল শুরু হবে, তারপরে সাবজেক্ট ফাইনাল শুরু হবে, এরপরে আমাদের মডেল টেস্ট শুরু হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামগুলো, সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো, ঠিক আছে, পেপার ফাইনাল এক্সামগুলো সবগুলো এক্সাম হবে। এখানে সর্বোচ্চ সংখ্যক এক্সাম আমরা এখানে নিচ্ছি, সর্বোচ্চ সংখ্যক এক্সামগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। আর যে সাজেশনের কথা বললাম, এই সাজেশনগুলো তুমি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবা। এনরোল করার পরে আজকে রাতে তুমি এখানে আমাদের সাজেশনগুলো পেয়ে যাবা, যেগুলো এমসিকিউ সাজেশনের কথা তোমাকে বললাম। ঠিক আছে, তো এইভাবে তুমি শেষ মুহূর্তে এসে একটা বেস্ট প্রিপারেশনের জন্য, এক্সাম দেওয়ার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সাম দেওয়াটা তোমাকে ভালো করে এক্সাম দিতে হবে। তুমি যদি প্রিপারেশনটা বুঝতে না পারো, তোমার গ্যাপটা কোথায় আছে এখনো যদি তুমি না জানো, তাহলে আলটিমেটলি ভাই তুমি কিন্তু ভালো করবা না। ঠিক আছে, তো অবশ্যই ভালো করার চেষ্টা করবা। আর যদি তোমার মনে হয় যে ভাই আমার বেসিকে এখনো প্রবলেম আছে, আমার ক্লাস দরকার, সেক্ষেত্রে তুমি আমাদের যে এমসিকিউ বুস্টার কোর্সটা আছে, এই কোর্সটা তুমি নিতে পারো। ঠিক আছে, আমাদের যে এমসিকিউ বুস্টার কোর্স আছে এখানে তুমি নিতে পারবা। কারণ দেখো এমসিকিউ বুস্টার কোর্সে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোই তোমাদের কভার করছি। তো এখানে আমরা ঈদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। দেখো 399 টাকাতে তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে, এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে প্রায় 45 নম্বর ক্লাস থাকছে ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে। তো এগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে লাস্ট মোমেন্টে। ক্লাসের ডিউরেশনগুলো আমাদের সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে, তো 2 ঘন্টার মধ্যে তুমি স্পিড বাড়ায় দেখে নিতে পারবা। ঠিক আছে, তো এখানে তোমাদের সর্বোচ্চ ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট টাইপগুলো এখানে কিন্তু কভার হয়ে যাবে। তো যাদের ক্লাস এবং এক্সামের দরকার, তুমি এটাতে ভর্তি হবা। আর যদি শুধুমাত্র এক্সাম দিতে চাও, সেই ক্ষেত্রে গুচ্ছকর রিভিশন এক্সাম ব্যাচে ভর্তি হবা। ঠিক আছে, তো আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে যোগাযোগ করলেই তোমরা বিস্তারিত জেনে যাবে। আর কমেন্ট বক্সে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তুমি বিস্তারিত জেনে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।